নমস্কার, আপনারা দেখছেন আমরা দুজন চ্যানেল। আমি সৌরভ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ 27শে ডিসেম্বর 2024, অনেক দিন পরে আমরা আবার বেরিয়ে পড়েছি। আজকে আমাদের যাত্রা সাথী জাহিদাকে আপনারা দেখেছেন আমাদের অমরনাথ ভিডিও সিরিজে। তো আজকে আমরা বেরিয়েছি অযোধ্যা পাহাড় পুরুলিয়ার দিকে। তার সাথে আরও কিছু নতুন জায়গা আমরা কভার করব এবং নতুন কিছু ইনফরমেশন আপনাদের শেয়ার করব। ভিডিও একটু স্কিপ করবেন না, পুরোটা দেখতে থাকবেন। আর অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগলো এবং ভিডিওতে আরও কি নতুনত্ব দেখতে চান, নতুন জায়গা যদি দেখতে চান। অনেক দিন ভিডিও দিইনি, 1 বছর প্রায়। দেবু একটু ব্যস্ত ছিল, আমিও একটু ব্যস্ত ছিলাম, যার জন্য এবার আস্তে আস্তে আরও নতুন নতুন ভিডিও আসবে। আমাদের ট্যুর অলরেডি প্ল্যান করা আছে 2-3টে, আপনারা এবার দেখতে থাকুন। চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। সকালবেলা তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি, একটু চা খাওয়া হয়নি। চা খাওয়ার ব্রেক নিতে হবে অবশ্যই, চা না খেলে ঠিক কিক স্টার্টটা আসছে না। তো দেখি রাস্তার ধারে কোথায় ভালো চায়ের দোকান পাই, একটু সকালবেলা কড়া চা খেতে হবে। না না, এইসব করা যাবে না। হ্যাঁ, আচ্ছা এদিকে কোথাও ভালো চায়ের দোকান আছে? আপনার রুট তো এটা। আমরা অ্যাকচুয়ালি পুরুলিয়া তো বাঁকুড়া হয়ে যাওয়া যায়, মানে আরামবাগ হয়ে যাওয়া যায়, কিন্তু আমরা যাচ্ছি একটু অন্য পথে। কারণ হচ্ছে আমাদের প্ল্যানটা আপনারা জেনেই গেছেন, আমরা পৌষ মেলাটা একটুখানি টাচ করার চেষ্টা করব। তো পৌষ মেলাটা একটু দেখে ওদিক থেকে পাথর চাপড়ি হয়ে বেরিয়ে যাবো আসানসোল হয়ে, আশা করছি। তাহলে আমাদের ফেরার সময় আমরা অবশ্যই বাঁকুড়া হয়ে ফিরবো এবং আপনাদেরকে দেখাবো সেই রুট। আর যদি সময় করতে পারি, ওটা হবে না কিন্তু প্ল্যানে রয়েছে কামারপুকুর জয়রামবাটি। না হলে পরের কোনো ভিডিওতে আমি কামারপুকুর জয়রামবাটি আপনাদেরকে দেখাবোই, মোটামুটি খুব শীঘ্রই মধ্যেই। আমরা এখন মগরা পার করে এসে একটা পাম্পে তেল ভরে নি। তো গাড়ির পেটটা আগে ভরিয়ে নিই। এখন আমরা চা খাইনি, তারপরে চা খেতে দাঁড়াবো। চলুন চা খাওয়ার ওখানে দেখা হচ্ছে। মগরাটা জাস্ট পার করে এসে তেল ভরলাম, ভরে এই চা খেতে দাঁড়িয়েছি এই দোকানটায়। জাহিদার রেকমেন্ডেশন, বললো চা খুব ভালো হবে। দেখা যাক, চায়ের সাথে একটু বিস্কুটও খেতে হবে। জাহিদা, কি চা খাবো আমরা? রাজু টি স্টল। আচ্ছা আচ্ছা, সাথে বিস্কুট একটা করে খেতে হবে। সকালবেলা তো খালি পেটে চাটা খাওয়া যাবে না। দেবুদা কিছু বলছে না? আমাদের গাড়িতে তেল ভরা হলো, এবার তো তেল ভরবো। হ্যাঁ, সেই থেকে আমি বক করে যাচ্ছি। এই যে অনেকদিন পর দেখতে পাচ্ছেন আমাদের দুজনকে একসাথে। এরপর আস্তে আস্তে চলবে, দাঁড়ান, চেষ্টা করবো সপ্তাহে একটা করে ভিডিও দেওয়ার। কই চা, কই বিস্কুট, কই? একটা সকালবেলা আমরা জাস্ট বইচি ক্রস করে ব্রেকফাস্ট করার জন্য দাঁড়ালাম।
ঘুগনি, মুড়ি, ডিম সিদ্ধ। ও দারুন, এদিকে দেখা, এদিকে দেখা, দারুন দারুন। এই নিলাম ফার্স্ট বাইটটা। ফুল টাইট ফার্স্ট বাইট। ও অপূর্ব, মুখটা পুড়ে গেল একটু গরম হয়। ধোঁয়া উঠছে, ধোঁয়া, কথা বলতে পারছি না। জাস্ট অসাম। দারুন না? জাস্ট একটা দিয়ে দিলাম। ও কাঁচা লঙ্কা দিয়ে আবার শরীর গরম হয়ে যাবে। আচ্ছা, এখানে মুড়ি দেওয়ার থালা স্টাইলটা দেখুন, কটরার মতো করে দেয়, একদম টোঙা করে, খুব সুন্দর। আপনারা চাইলে বাড়িতে এরকম করে খেতে পারবেন। থালা কিনে নেবেন, হ্যাঁ, ঘুরে ঘুরে খাবেন। স্টিলের থালাগুলো বেছে দেবেন, আলো নেই থালা প্লেট কিনবেন। আমরা বোলপুর থেকে 20 কিলোমিটার আগে একটু দাঁড়ালাম একটু রিফ্রেশমেন্টের জন্য। এই দিকটা বর্ধমানের দিক থেকে আসছে, আর এই দিকটা বোলপুরের দিকে। তো আমরা এখানে একটুখানি দাঁড়িয়ে একটু রেস্ট নিচ্ছি, একটু জল খাওয়া। এরপর আমরা একদম বোলপুর চলে যাব। শান্তিনিকেতনে পৌঁছে আপনাদেরকে আপডেট দেব, ওখানের মেলা খুললো কিনা সেটাও জানাবো। মেলা যদি খুলে গিয়ে থাকে তাহলে একটু মেলা ঘুরবো, আপনাদের দেখাবো। চলুন। মেলার আগে মানে সোনাঝুরির হাটটা সামনেই রয়েছে, তার আগে যে লাস্ট পার্কিং, সেই পার্কিংয়ে গাড়ি পার্ক করলাম। এবার এখান থেকে মেলায় যেতে হবে। এখানে টোটো রয়েছে, হেঁটেও যাওয়া যাবে, এমন কিছু বেশি দূর নয়। কিন্তু যেহেতু আমাদের তাড়া আছে একটু, এখান থেকে ফিরে আবার পুরুলিয়া যাব, তো সেই কারণে আমরা এখান থেকে টোটো করে চলে যাব। দেবু আছে, দেবু গাড়ি থেকে নামছে। সকাল থেকে দেবু কথা বলেনি, এবার দেবুকেই ক্যামেরা দিয়ে দেবো, ও কথা বলবে। এইটা দেখে নিন, এটা শেষ পার্কিং বলছে, মানে সোনাঝুরি যে এই শান্তিনিকেতনের যে মেন রোড, সেখান থেকে নেমে এসে সোনাঝুরি হাটে, সামনেই সোনাঝুরি হাট, এই 500 মিটারের মধ্যে সোনাঝুরি হাট, এইখানে পার্কিং করে তারপর যেতে হবে। এই দেবু এসে গেছে। দেবু, অনেকক্ষণ কথা বলনি, দর্শকরা জানতে চাইছে কোথায়। চলুন, হাটে কি কথা হচ্ছে? পার্কিংয়ে নামলাম অনেকক্ষণ পরে, ভালোই লাগছে। বোরিং ফিল করিনি, সুন্দর সুন্দর ঠান্ডা ঠান্ডা। তো আগের বারে এসেছিলাম তখন বেশি ঠান্ডা ছিল, আগেরবার যখন এসেছিলাম পৌষ মেলা শেষ হয়ে গেছিল, এবারে পৌষ মেলা থাকতে থাকতে এসেছি, পৌষ মেলা দেখাবো আপনাদের। এবারে স্পেশালি পৌষ মেলাটার জন্য এখানে এসেছি, পৌষ মেলাটা দেখে আমরা চলে যাব পুরুলিয়ার দিকে আস্তে আস্তে। আমরা এখন পার্কিংয়ে গাড়ি পার্ক করে দিয়ে সোনাঝুরি হাটের দিকে এগোচ্ছি। মানে সোনাঝুরি হাটে যাব না, সোনাঝুরি হাট টপকে আমার চেষ্টা করছি একটা টোটো ধরার, দিয়ে মেন পৌষমেলা যে রয়েছে সেখানে যাব। এখানে দেখুন গুড় বিক্রি হচ্ছে, খেজুর রস বোধহয় এখন আর পাওয়া যাবে না, কিন্তু গুড় বিক্রি হচ্ছে। এইখানেই তৈরি হয় পাটালি, এই দেখুন। এই রাস্তাটা দিয়ে গিয়ে সোজা সোনাঝুরি হাটে চলে যাওয়া যাবে। এটা দিয়ে ঘুরে উঠছে। আর এটা আর যত রিসর্ট গুলো আছে এখন, নতুন রিসর্ট গুলো সব এই রাস্তায়, বুঝলেন তো? আওয়াজ শোনা যাচ্ছে। সোনাঝুরি হাটে মাদলের আওয়াজ শোনা যাচ্ছে। হাটে আমরা যাব না, মেলায় যাব। চাইদা এই সোনাঝুরি মেলায় এসেছি, চারিদিকে সোনায় সোনা দেখছি। এই দেখুন, এটা সোনাঝুরি হাট। হ্যাঁ, সোনাঝুরি হাট না, সোনাঝুরি হাটে এবারে যাবো না, আমাদের ঘোরা আছে। আমরা মেনলি পৌষ মেলাটা দেখে আমরা বেরিয়ে যাবো এখান থেকে। সোনাঝুরি হাটের মেন এন্ট্রান্স এইটা, আর একটা পিছন দিক দিয়ে এন্ট্রান্স আছে, আগের বার যেটা দেখিয়েছিলাম আপনাদেরকে। বহু কিছু ইতিহাস আছে আমার।
মাদলের আওয়াজ শুনতে পাচ্ছেন। ঠিক আছে আমি বলবো আরো কথার নাম মেলার গেটের সামনে এসে গেছি, ঠিক আছে সামনেই মেলার গেট। ঠিক আছে ঠিক আছে টোটো করে এলাম, আপনাদের দেখালাম। দেবু আসছে, এই দেখুন। এটা পার্কিং ছিল, মানে পার্কিং বলতে আমাদের 4 হুইলার তো ওখানে পার্কিং করে এসেছি, তারপর টোটো করে এলাম মেলার এখানে। তো টোটো করে এসে আমরা মেলার গেটের সামনে চলে এসেছি, এবার ঢুকবো। আমরা পৌষ মেলার গেটে চলে এসেছি। দেবো সামনে গেট দেখুন, এই যে উপর দিকে গেট, এই গেটের ভেতর দিকে আমরা এখন প্রবেশ করবো। আমরা এখন ঢুকছি, আপনাদেরকে সব দেখাচ্ছি। গেটে ঢুকছি। মেলার ভেতরে কি কি পাওয়া যায়, জাহিদা একটু বিবরণটা দিয়ে দিন। মেলায় সব পাওয়া যায়, বিশেষ করে বাচ্চাদের মনোরঞ্জনের সব জিনিস। এই এলাকার যে বিশিষ্ট হস্তশিল্পের যে কাজ, যেটার জন্য এই জায়গা এত বিখ্যাত, বোলপুর শান্তিনিকেতন, চামড়ার ব্যাগ থেকে, মাটির রবীন্দ্রনাথ থেকে, মা বাচ্চা পুতুল, বিভিন্ন রকম খেলনা। আর এই সারাউন্ড গ্রামের মানুষের এই যে এলাকাটা রয়েছে অঞ্চল ভিত্তিক, এখানে আশেপাশে 5টা-6টা পঞ্চায়েত এলাকার মানুষ এই মেলার উপর ডিপেন্ড করে সমস্ত কিছু করে। এখানে সারা বছরের কেনাকাটা, এই মেলার জন্য মানুষের আলাদা প্রিপারেশন থাকে। সারা বছর ধরে একটু একটু করে অর্থ সঞ্চয় করা, সেই সঞ্চিত অর্থ এই মেলাতে মানুষ খরচা করে বিভিন্ন ইভেন্টের উপরে, বিভিন্ন জিনিস। তাছাড়াও দেশ বিদেশের বিভিন্ন পর্যটক এখানে আসে। এই মেলার ঐতিহ্য বলে বোঝানো যাবে না। একটা বাউলের বিশাল সংগ্রহ হয়, প্রতিদিন সন্ধ্যেবেলা থেকে সারা রাত ব্যাপী এই প্রোগ্রামটা থাকে। এই আঞ্চলিক ভিত্তিক এই সারাউন্ড রাঙামাটি এলাকা বাউলদের একটা কম্পিটিশন হয়। দীর্ঘ কম্পিটিশনের পরে শেষে একটা ডিসিশন নেয় এখানকার সেন্ট্রাল কমিটি, দিয়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এইভাবে নির্বাচন করে। আগে অর্ডার দিয়ে বানিয়ে নিতাম শ্বশুর বাড়ি থেকে। এটা পুলিশ কন্ট্রোল রুম দেখতে পাচ্ছেন। যদি কোনো রকম অসুবিধা ফেস করেন তো এখানে এসে সাহায্য নিতে পারেন। এরপরে এটা মেলার মধ্যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখন, চারিদিকে মেলা রয়েছে। আস্তে আস্তে ঘুরছি আর আপনাদেরকেও দেখাচ্ছি। পৌষ মেলা আমি এই প্রথম এলাম, আপনারা এর আগে কবার জানাবেন কমেন্ট করে। এখন বাজে সকালবেলা 11:18। তো এই সকালবেলা এত ভিড় আমি কল্পনাই করতে পারিনি। প্রথমে যখন জাহিদা বলে যে সকালবেলা মেলা দেখতে যাব, তো তখন আমি বললাম যে সকালবেলা মেলাতে যাব কি, মেলাতে তো কিছু পাওয়া যাবে না। তো জাহিদা বলেছিল গিয়ে চলে দেখুন যে সকালবেলাতে কীরকম ভিড়টা হয়। তো সেই কথাই সত্যি হলো। এখানে সকালবেলা মেলাতে এত ভিড় মানে চিন্তাই করতে পারছি না। একটা দোকান দেখাচ্ছি দেখুন।
খেজুর গুড় কত করে? 300 টাকা কিলো। চিনি নেই? 300 টাকা কিলো। 500 করে আছে এটা। 750। ভালো হবে গুড়। কোনটা নেব বলুন? না না সেটা বলছি না, এই দেখুন এইটা আটকানো। আচ্ছা আচ্ছা এইটা এটা না এটা পাখি দেখে দিন, পাখি ঘুঙুর কয় ঘুঙুর মটর কড়াই গোল গোল। এই তারের মাল বললেন নেই আপনার কাছে, নেবেন তো? এই কি নেবেন? সমস্ত কিছু রয়েছে এই মেলায়। হ্যাঁ দেখুন ফুলের জুস থেকে ফলের জুস সবই পাবেন। সাইকেল ব্যান্ড সাইকেল উইকেজের কেকের সবও দিয়েছে এখানে স্টল। এগুলো সব ব্র্যান্ডেড স্টল, এখানে বেশিরভাগই ব্র্যান্ডেড স্টল। মেলা মানে আমরা সেই ছোটবেলায় এই ঘুরতে মেলা হয়, এগুলো এখন মেলা দূরের পথে। কত উঁচু হাওয়াই মিঠাই, সুন্দর জিনিস। ভিড় বাড়ছে, আমরা যখন এসেছিলাম তখন এত ভিড় হয়নি। এত ভিড় ভাবা যাচ্ছে না, জাহিদার কথা পুরো সত্যি হয়ে গেল। জাহিদা বলেছিল যে সকালবেলা গিয়ে দেখুন একবার কিরকম ভিড় হয়। এদিকে সোজা এবং যেখান থেকে যাওয়া যায় সেখান থেকে জল দিয়ে ভিজানো হয়েছে জায়গা। পাওয়া আছে তাতে এটি
কাগজে নেই আমার কাঁচা লঙ্কা ধনে পাতা তো রেডি করা একবারে। এই মশলা আমি নিজের তৈরি করা ভালো মশলা, হ্যাঁ সেই মশলা না 12টা আইটেমে তৈরি করা রকম সুস্বাদু মশলা। ওই সানরাইজ মানরাইজ পাত্তা পাবে না। মেলায় ঘুরতে ঘুরতে পিপাসা পেয়ে গেল, যাই যে এখন জল খেয়ে নিচ্ছি, মানে চা খাওয়া হবে একটুখানি। এই আমরা রয়েছি এখন স্যার এটা আমাদের মানে বিশ্বভারতী সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্ট থেকে স্টল দিয়েছে। হ্যাঁ মনে হচ্ছে না তোমরা সব কলেজে সমাজ কর্ম বিভাগ। বোলপুর শান্তিনিকেতন পৌষ মেলা 2024-এর ভিডিও আপনারা দেখলেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমরা যখনই নতুন কোনো ভিডিও দেব তার আপডেট আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর ভিডিও কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন, এবং আর কোন কোন নতুন জায়গার ভিডিও আপনারা দেখতে চান এবং কি কি করলে ভিডিওর কোয়ালিটি আরও ইমপ্রুভ হবে সেগুলো কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।